की जो सर से वो धीरे धीरे मेरा सिंदूर परे परे साइड करे भासुर माने ना डाके दादा बोले सर की जो सर से वो धीरे धीरे मेरा सिंदूर परे साइड करे सर की जो सर से वो धीरे धीरे मेरा सिंदूर परे भासुर माने ना डाके दादा बोले डाके दादा बोले डाके दादा बोले डाके दादा गौर प्रेमानंदे ना आज के छोड़ाबो नी कालकेर बातासा फोन पे मेरे दो नमस्कार যে সমস্ত চারা বৌদিরা সামনে বসে আছো ওদের 1.5 কিলো নমস্কার তার পিছনে যারা আছো ওদের 750 নমস্কার এপাশে যারা বসে আছো ওদের 10 গ্রাম নমস্কার দাদা আমি বড় কীর্তনিয়া আমার নাম নাইজেরিয়ান ঠাকুর যদি বলে নাইজেরিয়ান নামটা কেন হলো এক বছর আমি নাইজেরিয়ান কীর্তন করতে গেছি সেখান থেকে আমার নাম দিয়েছে নাইজেরিয়ান ঠাকুর দাদা মানুষের বিশ্বাস করে আর কীর্তন শিখেছি এ বলে আমি 30 পালা ভাড়া দেবো ও বলে আমি 20 পালা ভাড়া দেবো এই বলে গাছে তুলে দিয়ে আর মই কেড়ে নিল কেউ আর ভাড়া দিল না তা ভাড়া হয় না বলে আমি কি রিহার্সাল কামাই করেছি আমি রিহার্সাল করে যাচ্ছি যেই রিহার্সাল করছি গান ধরেছি আর দেখি না গরু বাছুর দড়ি ছেড়ে ছুট মারতেছে তারপর দুটো বৌদি ছুটে আসতেছে বালতি না এলো বৌদি বালতি না আসতে কী ব্যাপার বলে কিলো 2 মধু পাওয়া যাবে আমি কোথায় মধু বলে তোমার গোলায় মধু আছে আমি বলি আমার গোলায় মধু আছে বলে দুটো বৌদি ফোন করেছে ফোন করে বলছে নাইজেরিয়ান ঠাকুর এবছর এক পালা ভাড়া কত আমি বলি 5,000 টাকা যেই 5,000 টাকা বলেছি বলো 30টা ওলকপি এক নাইট হবে নি ও শালা নাই ওলকপি শিল্পী না নাই ওলকপি শিল্পী দুটো বৌদি ফের ফোন করেছে ফোন করে বলছে নাইজেরিয়ান ঠাকুর এবছর এক পালা ভাড়া কত আমি বলি মনে হয় রেট বেশি বলতে ভাড়া হয় না আমি বলি 1,000 টাকা যে 1,000 টাকা বলেছি বলে কেজি 5 রেশনের আটা হবে না ও শালা নাই বিপিএলের শিল্পী হয়ে গেছি এই বলে ভাড়া হয় না বলে চুপ করে মন খারাপ করে বসা আছি আর ভানুদা আমার ভালো যুক্তি দিয়েছে বলে তুই 1,000 কাঠ চাবি আর শ্মশানে চলে যা শ্মশানে গেলে দেখবি তোর বল বল করে ভাড়া হবে 1,000 কাঠ চাবি আর শ্মশানে এইছি দেখবো ভাড়া হয় কি না এই বোধা ভাড়া আসতেছি রে আইলে কে মরেছে রে নাইজেরিয়ান ঠাকুর মরেছে কোন শালা আমার নাম বললো আমি তো বর্তমান দাঁড়িয়ে আছি ছেড়ে কোথায় গেলে গো ও বাবা এ শালা বিচ্ছিরি কোয়ালিটির মাল দিয়ে না না তুই কাঁদতেছি কাঁদ তা কম্পেলার নিয়ে আমার গায়ে ঝাড়া মারতেছি কেন আমি বলি ভেদরে এসো না গো দাদা আমার একটু অসুবিধা আছে শ্মশানের উপরে উঠে যাবে না তাহলে বিশ্রাম গাড়াগাড়ি এসো কি হয়েছে বলো মরণ কান্না কাঁদছো কি হয়েছে কি শ্বশুরমশাই মারা গেছে মা গো কি করে মারা গেছে বলো গো কাছাকাছি মারা গেছে মা গো এবার বুঝি ভাড়া হবে মা গো কিসের ভাড়ার কথা বলছো মা ভাড়া হলে খুশি হবো মা গো কিসে খুশি হবে তুমি মা আর মাথায় আমার ঘুরে গেল মা ও দাদা কি হলো নাকি মাথায় জল দেবো ও দাদা মা গো এ কি অটোমেটিক হয়ে গেল নাকি না না আমার কাঠের বস্তা পড়ে গেছে কাঠে বস্তা পড়ে গেছে তা কি হয়েছে ওই তো বালো কাঠ শাল কাঠ সেগুন কাঠ সবাই চিতে সাজাচ্ছে কি হয়েছে নাকি না এ কাঠ সে কাঠ নয় এটা আবার কি কাঠ এটা ভিজিটিং কার্ড ভিতরের কাঠ আবার কি হবে বলি শ্বশুর মশাই মারা গেছে এক পালা কীর্তন ভাড়া হবে তো এ ভাই থাম তো আমার শ্বশুরমশাই বডি পড়ে আছে আমি সৎ কাজ করতে পারছি না বলে এক পালা ভাড়া হবে তো কাঠটা রাখুন যেদিন কেন? যেদিন ঘাটে উঠবেন ফোন করবেন আর নাইজেরিয়ান ঠাকুর দল নিয়ে হাজির হয়ে যাবে ঠিক আছে আমি বাড়িতে যাই আমার কথার সাথে আলোচনা করি যদি কীর্তন করায় তাহলে আমি তোমার ফোন করব দেখো তবে তোমরা বলো ভাড়া হবে না শ্মশান থেকে আমার খাতা খুললো আর যদি তোমরা ভাড়া করতে চাও আমার ফোন নাম্বারটা লিখে রাখো আমার ফোন নাম্বার হলো থাকবো 3টে গোল আর 99 জঙ্গল তোমরা বলো ভাড়া হবে না স্যার কি
धीरे धीरे मेरा सिंदूर पर साइड कर हर की जो साथ है वो धीरे धीरे मेरा सिंदूर पर साइड कर भासुर माने ना दादा बोले ताके दादा बोले ताके दादा ताके दादा তোমরা শুনলে হবে অবাক, বয়স আমার 60 আর ছেলের বাবা হব আমি, বসবে খুশির হাট। কি লজ্জা, কি লজ্জা, কি লজ্জা। দাদারা 18 বছর বয়সে বিয়ে হয়েছি আর 60 বছর বয়সে এসে বাচ্চা নিচ্ছি। যে দেখতে পাচ্ছে গায়ে থুতু ফেলে দিচ্ছে, বলে শালা বুড়ো বয়সে কি কারবার করেছি তুই। তোমরা শুনলে হবে অবাক, বয়স আমার 60 আর ছেলের বাবা হব আমি, বসবে খুশির হাট। শুনলে হবে অবাক, এখানে ডাক্তার নেই, এখানে ওষুধ নেই, এখানে ডাক্তার নেই, এখানে ওষুধ নেই। জল পড়াতে কাজ হলো আজকের বউয়ের সাথ, জল পড়াতে কাজ হলো আজকের বউয়ের সাথ। শুনলে হবে অবাক, শুনলে হবে অবাক, শুনলে হবে। দাদারা কদিন আগে আমার বাবা মরে গেছে, ঘাট শ্রাদ্ধ সেরে উঠেছি। যদি বলো ঘাট শ্রাদ্ধ সেরে উঠেছো, মাথার মাঝখানে এই মালটা কেন? এটা আমি মানসিক করেছিলাম, যতদিন না বাচ্চা কাচ্চা হবে ততদিন এ মাল আমি ফেলবো নি। তো এবার বাচ্চা হবে, মালটা ফেলে দেবো। বাবা বলেছিল খোকা একটা মোটা লাঠি হাতে রাখবি, প্রয়োজনে কাজে দেবে। এইভাবে লাঠিটাও আমি হাতে রেখেছি। আচ্ছা দাদারা, বাবা মা মারা গেলে শ্রাদ্ধ শান্তির সময় মানুষকে ডেকে খাওয়ায়, 10-12 খানা করে তরকারি আইটেম করে, দই মিষ্টি করে। না না, আমি এসব কিচ্ছু করিনি। তবে যারা খেয়েছে তারা বলে গেছে, দাদা তুই বড় মনের মানুষ, তোর মন আছে। আমি মানুষকে কি খাইয়েছি জানো? ডাল আর আলু ভাতে। কি খাওয়া! আজকের বউটার গালে স্বাদ দেবো, এর আইটেম পুরো আলাদা। কই গো ও ফুলিদি, ও ফুলিদি, ও সোনা কই, বুড়ো পাখি কই রে, ময়না পাখি কই? বয়স হয়েছে তো হাঁটতে পারে না বুঝলে। না না, কি হয়েছে নাকি? চিল্লাচ্ছ কেন? কোথায় গেছিলে? কোথায় কোথায় গেছিলে? আমি রোডের দিকে হাঁটতে গেছিলাম। কেন বারবার বলেছি বারান্দায় থেকে নিচে পা রাখবে না? রোডে কি, রোডে কি? ডাক্তারবাবু এই সময় চুপচাপ বসে থাকতে মানা করেছি, কি বলে? বলে টুকটুক করে হাঁটবে। তো আমি হাঁটতে রোডের দিকে গেছি। শোনো, বলো। হঠাৎ যদি প্রয়োজন হয়, হ্যাঁ। ঘরে চেয়ার আছে, ওর উপরে উঠে এরাম এরাম করবে, এরাম এরাম। কথা শোনো, এই অবস্থা আমি এমনি হাঁটতে পারছি না, আমি নাকি চেয়ার উঠে লাফাবো। কোথায় গেছিলে? কোথায়? এ দেখো, সত্যি কথা বলতে কি বলে তো, কি? এই সময় তো মানুষের কত কিছু খেতে ইচ্ছা করে। হ্যাঁ। আমার খাওয়ার ইচ্ছে করছিল গো, কি আনতে কি কি গেছিলাম। কি কি? আমি কেন জানি না, এখন করে না আমার শুধু তিরিঙ্গা খেতে ইচ্ছা হয়। আই আই, তুই যে তেরেঙ্গা খাচ্ছিস, হ্যাঁ, ও ছাবাল তো নেশা হয়, ওর ভিতরে ভম হয়ে পড়ে থাকবে। আমি কি বেশি খাই? কোটা করে খাস? সারাদিনে গোটা 25 খায়। দাদারা শ্মশানটা কত দুর্গ! বুড়ো বয়সে বাচ্চা 25টা করে মাল ভেতরে যাচ্ছে, মানে ও ছাবাল আমি বাঁচাতে পারবো নি, ও শালা ওর ভিতরে পচে থাকবে। ও এই দাঁতটা দেখি। কেন? দেখি অবস্থা। আয়নার মতো চকচক করছে না? হ্যাঁ, শালা বেড়ালে হেগে রেখে দিয়েছে। চুপ করো। এই বলো। আজকের কি দিন? আজকের কি দিন? আজকে তোমার সাত খাওয়ানোর দিন। ও মা, আমি ভুলে গেছি তো। যা আইটেম করেছি, হ্যাঁ, লোক খেয়ে ঝুক ঝুক জিও করে চলে যাচ্ছে। হ্যাঁ, দেখো কি আইটেম করছো। ওই তো শুকো চিংড়ি ঝোল আর পুঁইশাক ডাঁটা চচ্চড়ি। ছি 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 ছি, এই মানুষ করে সারা জীবন তোমার কৃপণতা। বাবু সব লোক বলতেছে। কি বলছে? বলে দাদা প্রতি গালে 50-60টা করে মাথা পড়তেছে। এখন লোকজন খেয়ে যাচ্ছে, আমি কাউকে দেখতে পাচ্ছি না তো। এটাই তো কায়দা, ওরা তোমার সঙ্গে দেখা করবে না। কেন? দেখা করলে তুমি হাউ হাউ করে কেঁদে ফেলবে। ও তো নরম মন না আমার। ক্ষতি হবে, বাচ্চার ক্ষতি হয়। সেখানে গায়ে দিচ্ছ? আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও বসো, গালে 7টা দিই। আমার গালে কে সাথ দেবে? আমি দেবো। ও ভগবান, ও
উনি নাকি আমার গালে হাত দেবে। তা আমি ছাড়া কে আছে, কে দেবে? তুমি তো আমার স্বামী। শোনো, বলো। আমি তোমার স্বামী, হ্যাঁ। আমি তোমার ভাতার, হ্যাঁ। আমি তোমার বাবা, আমি তোমার মা, আমি তোমার ছোট ভাই, আমি তোমার বড় দাদা, আমি তোমার বড় বৌদি। তাহলে তুমি আমার গালে হাত দেবে? হ্যাঁ। তা চলো। যাও বসো। ও বাবা রে, বুড়ি পাখি কই রে, যখন ধীরে ধীরে যাও। তোমরা হাসতে চাও, আমার যা হচ্ছে আমি বুঝতে পারছি। বাই চান্স হাঁটতে হাঁটতে যদি উবুড় হয়ে পড়ে যায়, ক্ষতিটা কার হবে? এই আস্তে, ও বাবা, এই তোর কাছে হাত জোড়া করেছি, উঠতে হবে রে। তুই নিচে বস, নিচে বস। ওরে বাবা রে, ও বাবা গো, ও বাবা রে, ও বাবা রে, এ কি কাজ, ও বাবা রে, কি কষ্ট হচ্ছে। সোনা, বলো। একটু আটুম পিটুম দিয়ে বসো। আমি ওভাবে বসতে পারবো না গো। কিভাবে বসবে? আইটেমটা খুব সুন্দর হয়েছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, গেলে শোনো, বলো। তোমার গালে স্বাদ দেবো বলে হ্যাঁ। মিষ্টি দোকানে অর্ডার দিয়েছিল। কি? আরে দাদা গো, বউটার গালে স্বাদ দেবো, 5 ইঞ্চি একটা লেংচা করে দিও তো। এত বড় ল্যাংচা আমি খেতে পারবো না। যতটা যায় না, অল্প করে দাম করো। আর ঠাকুরকে নাড়া হবে কেন? কোথায় রে? বাড়ি ফাঁকা দেবে কেন? তো? দাও। আর বাড়ি, এই কোথায়? দেবে তো? ও ভগবান, আমার গালের স্বাদ দিয়ে কার গালের স্বাদ দিচ্ছ? এটা কি হলো ভাই? তোকে স্বাদ দিলাম রে। তা আমার কি কিছু হয়েছে? হয় না, হা করলি কেন? লোভ সামলাতে পারিনি। চোখ হাঁটু উঠবে, নাড়া হবে। আসলা ক তারিখে তোর নেমন্তন্ন ছিল? 4.5। আজকের ক তারিখ? আসলে আর ইয়ে বাবা, সে ডেট ভুলে গেছি যা। এই রে, শালা 4 দিন পর আমার ঘাটে তুলতে গেছে। এই কে? তোর নাম কি রে? আমার নাম নাইজেরিয়ান ঠাকুর। নাইজেরিয়ান ঠাকুর। তোর বাবার নাম? বিষাক্ত ঠাকুর। তোর ঠাকুরদার নাম? কিটিক্যাল ঠাকুর। তোর জেঠার নাম? গুলতুম ঠাকুর। নামগুলো সব পয়জানের ওপরে হয়ে গেল নি। আচ্ছা আচ্ছা, ঠিক। ইয়ে দা, কে? তোর হারমোনিয়ামের স্কেল কই? খুলে রেখেছি। কেন? গোলা মেলে না বলে। ওহ, সত্যি আচ্ছা গলা করে পৃথিবীতে এই ছিলি বাটে, সত্যি দারুণ গলা। দাদা, করকম ভাষায় কীর্তন জানিস? 4 রকম। কি কি? উর্দু, হিন্দি, বাংলা আর প্যারুটু। প্যারুটু? প্যারুটুটা কি? আচ্ছা, প্যারুটু ভাষা একটা কীর্তন হয়ে যাক। প্যারুটু ভাষা ধর। থাম, দাঁড়া, একটু গোলা সাদি, দাঁড়া। মানে রেয়াজ করবি? হ্যাঁ, গোলা খালি কাশি হচ্ছে। কেন কেন, কিভাবে? দাঁড়া, আসলে হারমোনিয়াম অনেক দিন থেকে ফ্রিজের মধ্যে ছিল তো। হারমোনিয়াম ফ্রিজে ছিল? আচ্ছা ঠিক আছে, নে রেয়াজ রেয়াজ। চপ, শালা রিয়াজ করতে না কুকুর ডাকতে চাই, বুঝতে পারিনি। না সে কি? ভগ 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 ভগ। মানে কি বেরোচ্ছে? স্কেলে বলতেছে। স্কেল? ওটা কি স্কেল? এটা জেট স্কেল। জেট স্কেল? আচ্ছা আচ্ছা ঠিক আছে, নে ধর। ধরতি, হ্যাঁ। সারেগামা পা, গারুরে পা, গারুরে পা। চপ চপ, কার গায়ে পা দিচ্ছি? কোথায় পা উঠতে যে বুঝতে পারিনি। নে ধর। ছি 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 রে ননি ছি। প্যারুটু ভাষায় কীর্তন। ছি 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 রে ননি ছি রে ছি রে ছি। ছি 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 রে ননি ছি। ছি 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 রে ননি ছি রে ছি রে ছি। মনকে দিলো, মনকে দিলো, হামকে দিলো না। অন্যায় তার ধনকে দিলো, হামকে দিলো না। হে, ছি 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 রে ননি ছি। ছি 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 রে ননি ছি রে ছি রে ছি। ছি 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 রে ননি ছি। ছি 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 রে ননি। শালা ঝেড়ে যে গাঁটে কর ঝেড়েছে রে। না না মারিদা, তোর পায়ে মারতে গিয়ে হারমোনিয়ামে লেগে গে। কে? এতক্ষণ আমি লক্ষ্য করিনি। কি ভাই? তোর গলায় এই টাকার মালা কেন? এই টাকার মালা? হ্যাঁ। ধরে খুব সুন্দর কীর্তন গাইতেছি, খুব দারুণ গাইতেছি। আচ্ছা আচ্ছা। কে কখন পুরস্কার দেবে ওই মোলা করে আমি বসে থাকবো? মানে? ধান বিক্রি করে ঘরতে 2000 টাকা মেরে এনি। শালা কত বড় গাহক, যদি কোনোদিন দল ভাড়া করে এর দল ভাড়া করবে, গায়ে টাকা মেরে আনবে, খুলে নিতে সুবিধা হবে। তা তুই কি 1 লাখ কীর্তন গাস? না, তাহলে? আর কোতালি আছে, প্রোপাইটার আছে, ম্যানেজার আছে। তা ডাক। ডাকবো? হ্যাঁ। এসো চামুন্ডা ব্যাস। চামুন্ডা বেশ। আচ্ছা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝরনা, যা দেখেছি নেই তুলনা, ব্রজনে শুধু
কি যে দিলাম আমি তার প্রেমেতে হারিয়ে গেলাম ওরে আমি শোধ কি যে দিলাম আমি তার প্রেমেতে হারিয়ে গেলাম আমার কোথায় পেলাম শুধু তারই ঠিকানা ওরে কোথায় পেলাম শুধু তারই ঠিকানা দেখিনি পাহাড়ি ফুল দেখিনি এই বুড়াই এই নামাও এই বুড়ো এই হারমোনিয়াম না অ্যালবেস্টার গো ঝাড়বো জানি ইয়ে দা কে তোর হারমোনিয়ামের নিচের কাঠ কই ও আয়লা ঝড়ে ফেসে গেছে তাহলে এবার কি করবি মানে ফাঁকা হয়ে গেলে গিল বসে আর মুরগি বাচ্চা পুষবো শালা আচ্ছা সিস্টেম করেছি বটে তা এটাকে ওটা স্ত্রী স্ত্রী এর নাম কি ওর নাম আমলকি আমলকি নামটা কেন হলো ওর হজম শক্তি এত বেশি হ্যাঁ। ওই জন্য নাম দিয়েছি আমলকি মারিদা কতদিন আমার এত বদ হজম হচ্ছে বলার কথা না হুম। আমার খুব ইচ্ছা হচ্ছে হ্যাঁ। আমি একটু আমলকি খাবো শালা আমলকি খাবি না ঢেবন খাবি দেখ শোন আমার বাবার ঘাট শ্রাদ্ধ 4 দিন আগে হয়ে গেছে হ্যাঁ। অসময়ে তোরা ঢোল বাজাতে হ্যাঁ, হ্যাঁ। এখন তোরা যেতে পারিস চলো ছি, 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 ছি। চলো ও দাদা দাঁড়াও 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 ও বোন দাঁড়াও এই যে কি আমি মানছোর 4 দিন পিছিয়ে এসেছি হ্যাঁ। তা কি হয়েছে নাকি কি আজকে তো আমাদের বাড়িতে একটা শুভ কাজ আছে হ্যাঁ। আজকের দিনে বাড়িতে কৃষ্ণ কথা হরি কথা হওয়া মানে আমাদের সন্তানের তো মঙ্গল হবে খারাপ কথা বলে না বউটা ও দা কে? বউটার গালে সাথ দেবো হ্যাঁ। এই নিয়ে যে তুমি একপালা কীর্তন গাইবে হ্যাঁ। এটা সব তত্ত্ব কথার ওপরে তত্ত্ব হ্যাঁ হ্যাঁ তত্ত্ব এমন ধরবো তোর খোলে রক্ত ফেলে দেবো পরে পড়ুক দাদা হুম? আমি আশফল দিয়ে শুরু করতে যা চলে যা হ্যাঁ, হ্যাঁ। আঁশফল আঁশফল এই ফেসে গ উঠেছে করতেছি না চালা যা চলে যা বেড়ালোর ভিতরে কোথায় ছিল চলে যা থাম হারমোনিয়াম বসে গেছে রে পাম দিয়ে একটু দাঁড়া আচ্ছা, ঠিক আছে শোনা বলো খাও আশফল খাও দাও। হাক্কার হ্যাঁ আমলকি আমলকি বলো দাও না একটু গুমুক ফল দাও না খাই আরে মবিদি আই করে মারবো শালা কে ধর ধরো ওরে সাদা সাদা ঘুটির খাই কে কে বলো মিঠা ভাই সাদা সাদা ঘুটির খাই কে বলো মিঠা ভাই পুরা মাটি চলতে পারে পুরা মাটি চলতে আরে মরে যাবে চা না এই দেখো এই বিয়ে করবি এ বাবা ফেটে যাবে গাছে মরে যাবে এই দেখো পুরা মাটি নাকে 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 এই দেখো বিয়ে কর নাও নাকে 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 এই বাড়িটা ওখানে কেন দিলাম কেন ভাই তোমাদের বাড়ি পুতুল নাচ দেখি হ্যাঁ তাই কি পুরস্কার চাইছি তুই কেন দিচ্ছিস সেইভাবে তো নাচাবো আমি কেন এই কে এখানে আমি তো আশফল দিলাম হ্যাঁ তাহলে এখানে সাদা সাদা ঘুটের ছাইটা কেন কেন আসবে না কেন এলো? প্রত্যেক পূজা গোবর লাগে গোছনা লাগে হ্যাঁ। তা তোর ওই দুটো আছে আমি জানি ঘুরে ছাই দিয়ে সারবো বলে ঠিক বলেছে তো তত্ত্ব কোথায় দারুণ দারুণ জিনিস লুকিয়ে থাকে তো আমার মায়ের দা ভুল হয়ে গেছে যা, দাদা হ্যাঁ? এবার আমি ঢেস ফল দিচ্ছি যা চলে যা হ্যাঁ, হ্যাঁ। এই ফেসে হ হ করতেছি যা চলে যা কি রে না শোনা ধরো খাও মেঘা ওরে মেঘা আমার প্রেমিকাকে পয়লা ঠিকান ঠিকান দেই মেঘা ওরে মেঘা আরে মবিদি যা সুরগুলি ফেলিছি যা কোতালে বাড়ি মাথায় মারলো কেন মানে ভাষা ওই মানে সে নামখানা স্টেশনে আটকে আছে ও তা টেনে আন টেনে আনতে হবে হ্যাঁ, হ্যাঁ। রিমঝিম বর্ষায় ভিজেই ভালো লাগে রিমঝিম বর্ষায় ভিজেই ভালো লাগে ও সাথিয়ায় মনে প্রেম জাগে তোর গোড়া গেলে ও তোর গোড়া গেলে ছুটে যায় দিয়া রে তোর লাগি ছটফটে মন করে মেঘাও 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 রে আহা নাগে 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 আহা নাগে রে ফাইলা মারতি নাগে নাগে শালা দাবনায় থেকে তোর হাত ছাড়িয়ে নেবো কেন আর কি ভুল হয়েছে ও দাদা
দাদা কে? আমাদের উর্দু তোমার গান করতে বলেছে হ্যাঁ। তা তুমি মেঘা ডাকছো কেন? মেঘার কেন ডাকবো না? কেন ডাকবে? প্রত্যেক পূজায় ঘোল লাগে, দুধ লাগে, কি আনবে? কে নিয়ে আসবে? ও মেঘা বৌদি আনবে, সই বোঝা আছে মেঘা বৌদি। কই? হয়তো কালো মতো ফর্সা করে হই বোঝা আছে। শালা তত্ত্ব কথা দারুণ দারুণ ছিল। দাদা হ্যাঁ তোর বয়সটা কত রে? আর বয়স হ্যাঁ। 45 বছর, 3.5 দিন হাফ বেলা। হাফটা করতে গেল। তো এখন কি সকাল হয়ে যায় ফুল ধরবো? আচ্ছা ঠিক আছে, এটার বয়স কত? ওর 17 বছর 2.5 দিন হাফ বেলা। আরে হাফটা করতে গিয়ে ঢুকতে হাফটা কেন আইবেন? এখন কি সকাল হয়েছে, রাত হয়ে আছে বলে হাফ বেলা ধরেছি। বাস ঠিক আছে। হ্যাঁ। 45 হ্যাঁ। 17 হ্যাঁ। এই দুটো অ্যাডজাস্ট হলো কি? এটা হয় লেখা আছে। কিসে? এটা আন্তাবড়ি পাঁচি লেখা। হান্তাবড়ি পাঁজি। ইয়ে পাঁজি কত সালে বার হয়েছে? লকডাউনের সময়। শালা আমার কপাল খারাপ, পাঁজিটা কেনা তা হলো না। তোর বয়স কত? দাদা আমার বয়স 60। আর ওই কিমি কাটকারের বয়স কত? ও কৃমি খাতকার, হ্যাঁ। ওর বয়স হলো 65। কি করে হয় আপ ডাউন? 5 বছর আপ ডাউন কেন হয় না? কি করে? তোর কোনো জ্ঞান আছে? কি করে? আমার বাড়িতে গুরুজন বলে কেউ নেই। হ্যাঁ। আমি কোনো শুভ কাজে গেলে হ্যাঁ। ওর পায়ে আমার গড় করে তবে বেরোতে হয়। বাবা শালা জান মামনও সব বোঝা কি করছি এতে। তা এটা বয়টা কি করে হয় আপ ডাউন? আর বাচ্চা নিতে পারলি? ওরে পাতা চাপা কপাল আমার খুলে আজ গিয়েছে, আর পাড়া পড়শি সবাই দেখো আমার মোরা গাছে ফুল ফুটেছে। মানে মাইরি দা গাছ একেবারে মরে গেছে, একেবারে মরে গেছে। হ্যাঁ। 1 টাকা করে পাতা আছে, হ্যাঁ। সেই গাছে জল ঢেলে ঢেলে এই সাইজ করি। সত্যি তুই পারি? পাতা চাপা কপাল আমার খুলে আজ গিয়েছে, পাতা চাপা কপাল আমার খুলে আজ গিয়েছে, পাড়া পড়শি সবাই দেখো মোরা গাছে ফুল ফুটেছে, পাড়া পড়শি সবাই দেখো মোরা গাছে ফুল ফুটেছে। যদি বলি হোক কথা মনে লাগে ব্যথা, যদি বলি হোক কথা মনে লাগে ব্যথা, সারাসারি কোটালে আর নোনা জল ঢুকেছে। পাড়া পড়শি সবাই দেখো মোরা গাছে ফুল ফুটেছে, পাড়া পড়শি সবাই দেখো মোরা গাছে ফুল ফুটেছে, পাড়া পড়শি সবাই দেখো। দাদা কে? লোক মুখে শুনলাম হ্যাঁ। তুই নাকি গণনা জানিস। মাঝে মাঝে গণনা করি, আবার কীর্তন করতে চলে যাই। বলতে পারবি? বল। আমার বেটা ছেলে হবে না মেয়ে ছেলে হবে? ও তেরেঙ্গা খাকি দুটো ছেলে হবে। দুটো? হ্যাঁ। বুড়ো বয়স আমার কপাল খুলেছে তো। আচ্ছা দুটো ছেলে যদি হয় হ্যাঁ। দুজনের কি নাম রাখা যাবে? বাবার নাম রাখবি তাও বলে দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ। তা ওই বড়টার নাম রাখবি বড়লিং, আর ছোটটার নাম থাকবে আঁধারলিং। বড়লিং আর আধারলিং। ও দাদা কে? আর যদি একটা মেয়ে হয়? ওর নাম রাখবি ভেজলিং। আচ্ছা এ কি ঘরে থেকে সিলেক্ট করে আছে না কি বলে দিন? সত্যি ভাগ্য গুণে একটা স্বামী পেয়েছে তো। ছি 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 ছি, ছি ফাতু একই তোমার ব্যবহার। এত চাল দেখে ভেড়ার লোভ বেড়ে যায়। টেবা ফোন আর টাচে ফোন তফাৎ বেশি নয়। ঠিক বলেছো। টেপা ফোন টাচ ফোনে তফাৎ নেই। কি করে তফাৎ হয়? কি করে? টেবা ফোনে যা কাজ আর টাচ ফোনে তাই কাজ। দেখছি শুকনো হেতে গায়ে সবা ভালো নয়। সিম ঢোকানোর জায়গা সব একই মাপের হয়। এটা কি করে হয় রে ভাই? তো টেপা ফোন টাচ ফোন যদি একই হয় হ্যাঁ। সব ফোনের হ্যাঁ। সিমের ঘর একই হবে না এটা কেন? কি করে হয়? এত চাল দেখে ভেড়ার লোভ বেড়ে যায়। টেবা ফোন আর টাচে ফোন তফাৎ বেশি নয়। দেখছি শুকনো হেতে গায়ে সবা ভালো নয়। সিম ঢোকানোর জায়গা সব একই মাপের হয়। ভুল সময়ে চলে এসে চাপে আমার ফেলেছে। পাড়া পড়শি সবাই দেখো মোরা গাছে ফুল ফুটেছে, পাড়া পড়শি সবাই দেখো মোরা গাছে ফুল ফুটেছে, পাড়া পড়শি সবাই দেখো। দাদা কি? এতক্ষণ আমি লক্ষ্য করিনি কি ভাই? বৌদির হাতের একটা করতালে 1 টাকা আর একটা করতালে ও জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো। ওর একটা কান আছে জানো? কি কি কি? আমি আমাদের লাগে কীর্তন করতে গেছি। এত ভালো কীর্তন হচ্ছে, এত লোক ওই মধ্যে হুল লেগেছে জানো? আচ্ছা, আচ্ছা। ওই কোতালটা কে নিজে কোন দিকে ছুটমে চলে গেছে আর খুঁজে পাইনি। সত্যি দল করে তোমার জীবন সার্থক হয়েছে। এই যে হ্যাঁ। বয়স তো হয়েছে, হ্যাঁ। এই সবটা পাঠাও না। শোনো বলো আমার থেকে 5 বছরের বড় তুমি। তা কি হয়েছে? তুমি আগে শ্মশানে ঢুকবে পরে আমি যাব। সাইকেল কামাচ্ছি হলো চলতে যায়। আকার এসব ছোট বড় কিন্তু হ্যান্ডেলগুলো একই মাপের হয়। দাদা কি করে এটা হয়? কি করে হয় বলতো? শয়ে শয়ে মোটর সাইকেল, শয়ে শয়ে সাইকেল হ্যাঁ। এক জায়গায় দাঁড় করানো থাকলে দেখবি হ্যাঁ, হ্যাঁ। তাদের বডির খাজ আলাদা কিন্তু হ্যান্ডেলগুলো সব এক মাপের। এটা কি করে হয়? গান সব লেখে বসে সব দেখে মঙ্গল। মালসা থাকলে দই বসবে, দিলে টোকো দম্বল। মানে ওরে যখন আলুর কোলা আসে না তার জাঁকে দিতে হয়। হ্যাঁ। আমি সারি সারি মালসাগুলো বসিয়ে টম্বলটা দিলে তবে তো দইটা বসবে। সাইকেল কামাচ্ছি হলো চলতে যায়। আকার এসব ছোট বড় একই মাপের হয়। গান সব লেখে বসে সব দেখে মঙ্গল। মালসা থাকলে দই বসবে, দিলে টোকো দম্বল। সব কাজে চাই হরি না, হরি বল মানুষ আজই ভুলেছে। পাড়া পড়শি সবাই খুব মারা গেছে ফুল ফুটেছে, পাড়া পড়শি সবাই খুব মারা গেছে ফুল ফুটেছে,
ভাড়া করি সবাই দেখো। উপস্থিত দর্শক মণ্ডলী, ভুলটা আমার ভাড়া ছিল ঘাটবাড়ি আর হচ্ছে আমি সাতবাড়ি। এই ভুল পথে যাই বলে আর ভানুদা যেভাবে বাজাচ্ছে সত্যি ভালো লাগছে। তো যাই হোক, আমার দরকার নিয়ে আর কীর্তন করা আসছে। চলো। উপস্থিত শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, আমার গুরুজন, আমার ভক্তিমতী মায়েরা, সমবয়স্ক বন্ধুরা, স্নেহ ছোট ছোট ভাই ও বোনেরা, সবাইয়ের উদ্দেশ্যে বলছি, নাইজেরিয়ান ঠাকুর একটু আগে একটা কথা বলে গেল, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। যেখানে সত্যি সত্যি হরিনাম হচ্ছে সেখানে মানুষজন নেই, যেখানে ড্যান্স সাঙ্গাম হচ্ছে সেখানে হাজার হাজার মানুষ। আর একটা কথা শুনুন, বর্তমান দিনের পরিস্থিতিটা কোন জায়গা থেকে দাঁড়িয়েছে। আমাদের গ্রামে একজন মানুষ মারা গেলে গোটা গ্রামটা শোকের ছাওয়ায় ঢেকে যায়, সবাই কান্নায় ভেঙে পড়ে। বর্তমান দিনে কি হচ্ছে, সেই মানুষটাকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে, মদ খেয়ে নাচতে নাচতে হই হুল্লোড় করতে করতে শ্মশানে নিয়ে গিয়ে পুরনো হচ্ছে। আমরা যে ঠাকুর তুলি না, ঠাকুরের কাছে প্রার্থনা করি, মা গো, আমাকে আমার স্বামী, সন্তান, সংসার, এই গ্রামের মানুষকে ভালো করো মা, ভালো করো। কিন্তু ওই ঠাকুরটাকে যখন বিসর্জন করতে যাচ্ছি, মদ খেয়ে নাচতে নাচতে মুড়িয়ে দুমড়ে ঠাকুরটা জলে ফেলে দিয়ে আসছি। আচ্ছা আপনারা বলুন তো, আজকের দিন আজ থেকে 20 বছর পিছিয়ে গেলে দিন ছিল কি? ছিল না। তাই আমি হাত জোড় করে অনুরোধ করে বলবো, পরিবর্তনের সময় আছে, আপনারা পরিবর্তন হবেন, সচেতন হবেন। কিন্তু বুড়ো তুমি আর আমি আগে যা ছিলাম, বর্তমানে দুজনে ঠিক তাই আছে। তুমি ঠিক বলেছো। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। তুমি আমি একই আছি, দুজনে ছিলাম আগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে। পৃথিবী বদলে গেছে, পৃথিবী বদলে গেছে, পৃথিবী বদলে গেছে।